আজকে কি করতেছি? পিৎজা পিৎজা খাবো। তো বন্ধুরা, আজকে আমরা কোথায় পিৎজা খেতে গেলাম দেখো। তো আমরা গেছিলাম যে মায়াপুর যে গোবিন্দ রেস্টুরেন্ট আছে সেই রেস্টুরেন্টে। তা সেখানে গিয়ে কী ঘটনা ঘটলো দেখো। প্রথমে আমরা যে এসি রুমটা ছিল সেখানে বসেছিলাম। বসার পর মেনু দিয়ে গেল, কিন্তু বললো না যে কী কী খাবার পাওয়া যাবে, কী খেতে চায়, শুধু মেনুটা দিয়ে গেল। আমরা মেনু দেখলাম, দেখার পর বলছে যে এখানে শুধু রুটি এবং ভাত পাওয়া যাবে। আমরা যেহেতু পিৎজা খাবে মাম্মাম, তাই আমরা বললাম যে পিৎজা নেই। বললো আছে, উপরে যেতে হবে। তা এখানে উপরে যেরকম একটা পিৎজার মতো রুম আছে সেটা তো জানি না। তাই গেলাম, যাওয়ার পর তো দেখলাম ওখানে পিৎজার রুম রয়েছে। তা আমরা দেখো কী কী দিল। ওখানে পাস্তা রয়েছে আর একটা পিৎজাও নিয়েছিলাম। প্রথমে আমাদের পাস্তা অর্ডার দিয়েছিল। তো পাস্তাটা দেখো আমি খেয়ে বলছি কেমন হয়েছে। তো ভালোই হয়েছে, পাস্তাটা নরম হয়েছিল এবং হচ্ছে রেড সস এসেছিল পাস্তাটা। আর এগুলো কিন্তু পুরোটাই নিরামিষ, কোনো পেঁয়াজ রসুন নেই। পেঁয়াজ রসুন ছাড়াই পাস্তা, উপর দিয়ে চিজ সরি দিয়েছে। আর মাম্মামও নেবে। তা মাম্মাম দেখো প্লেট দিয়ে গেল, যে ঢেলে দিতে বললাম, তো মাম্মামকে একটু দিয়ে দিল। তো তোমরা কারা পাস্তা খেতে ভালোবাসো, এবার রেড সস পাস্তা খেয়েছো, তারা কমেন্ট করে জানাও। তো দেখো দিতেই একটা পড়ে গেল, খুব গরম ছিল। ওনারা সঙ্গে সঙ্গে তৈরি করে দিচ্ছিল, একদম লাইভ তৈরি করে দিচ্ছিল। আর এটার উপরে এত সুন্দর, কিন্তু একটা প্রবলেম, এখানে কোনো এসি নেই, পাখা চলছিল, মোটামুটি একটু গরম গরম লাগছিল। তা পাস্তাটাও গরম এবং আবহাওয়াটাও গরম, তার মধ্যে পাস্তা খাচ্ছে মাম্মাম, বলছে খাবো খাবো। তাই দেখো খাইয়ে দিচ্ছে, দেখো মাম্মাম দেখো খেয়ে কেমন করছে, দেখো একটু টক টক বলছে, খুব টেস্টি হয়েছে। তো এই যে আমাদের আবার পিৎজাটা চলে আসলো। এটা হচ্ছে পটেটো চিজ পিৎজা নিয়েছিলাম শর্ট। এটা হচ্ছে শর্ট পিৎজা, যেটার দাম নিয়েছিল হচ্ছে 220 টাকা। দেখো এখানে পিস পিস করে দিয়েছে। তো এখান থেকে আমি একটা পিৎজা স্লাইস তুলে নিলাম, তুলে দেখবো যে কেমন হয়েছে। তো এর মধ্যে উপরে আলু দেওয়া ছড়ানো ছিল, আর একটা সবুজ সবুজ কি শাক দেওয়া ছিল, বলতে পারছি না। মাম্মামকে প্রথমে একটা দিয়ে দিলাম, এবার আমি একটা এইভাবে নিয়ে নিলাম। নিয়ে দেখো মুড়িয়ে, এখানে চিজটা একটু কমই মনে হচ্ছে। তো দেখো এবার খেয়ে নিলাম। ভালো হয়েছে, নরম এবং একটু চিবাতে হচ্ছে, অতটা সফট নয়, একটু শক্ত শক্ত, মুখে দেখলে যেন বেঁধে বেঁধে যাচ্ছে। যাই হোক, ওভারঅল খাবারগুলো ভালোই ছিল। তো তোমরা যদি কখনো আসো মায়াপুরে, তাহলে এই রেস্টুরেন্টে, মানে গোবিন্দ যে রেস্টুরেন্ট রয়েছে তার উপরে যে পিৎজা যে ইয়েটা করেছে, হাটটা করেছে, সেখানে এসে তোমরা পিৎজা ট্রাই করতে পারো। অনেক ধরনের পিৎজা আছে। তো আজকের মতো এই পর্যন্তই, পরবর্তীতে দেখা।